কখনো জাল হচ্ছে পুলিশের তদন্ত প্রতিবেদন, কখনো পাল্টে ফেলা হচ্ছে মামলার শুনানির তারিখ, আবার কখনো পাঠানো হচ্ছে ভুয়া সমন। আর এইসব নিয়ে চট্টগ্রাম আদালতে সক্রিয় জালিয়াত চক্র। মূলত আদালতের কিছু কর্মচারী, আইনজীবী সহ বাইরের কিছু প্রতারক মিলে গড়ে তুলেছে চক্রটি, যাদের ফাঁদে পড়ে হয়রানি আর সর্বশান্ত হচ্ছে বিচারপ্রার্থী মানুষ। শেখ শহীদ হোসেন ধর্ষণ চেষ্টার অভিযোগে 2015 সালের জানুয়ারিতে তিনি সহ 5 জনের বিরুদ্ধে মামলা হয় চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল 2-এ, যা তদন্তের নির্দেশ দেন আদালত। এর 3 মাস পর পতেঙ্গা থানা থেকে তদন্ত প্রতিবেদন আসে আদালতে, যা আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেন বিচারক। তবে আসামিদের পক্ষ থেকে সেটি চ্যালেঞ্জ করা হলে বেরিয়ে আসে পুলিশের প্রতিবেদনটি ছিল জাল। ফলে জালিয়াতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবেদন করেন তিনি। যারা জালের সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে আমি এই মামলাতে আদালতে একটা দরখাস্ত দিয়েছি তদন্ত পাওয়ার পরে। আদালতের কাছে প্রতীয়মান হয়েছে, সেই কারণে আদালত আসামি পক্ষের যে আবেদন, যে যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা, যে আবেদন, সেটি গ্রহণ করে ডিবিকে তদন্তের জন্য দায়িত্ব দিয়েছে। এমন জালিয়াতির ঘটনা ঘটেছে অন্য আদালতগুলোতেও। এ যেমন SM জসিমউদ্দিন নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে CMM কোর্টে একটি মামলার অভিযোগ গঠনের জন্য শুনানির নির্ধারিত তারিখ নথিতে 4 বার কেটে নতুন তারিখ বসানো হয় আদালতের অগোচরে। আদালতের মধ্যে এই ঘটনাগুলো কারা করতেছে, কে কোন কোন চক্র এই জাতীয় কাজগুলা করতেছে, আমি বিজ্ঞ আদালতের কাছে এটা চাচ্ছি যে এটা বের হয়ে আসুক। বিচার বিভাগীয় তদন্ত হইলে অবশ্যই এই জিনিসটা বের হয়ে আসবে। অভিযোগ, এ ধরনের জালিয়াতিতে জড়িত এক শ্রেণীর অসাধু আইনজীবী ও আদালতের কর্মচারীরা। আইনজীবী সমিতির সভাপতি বলছেন, অনিয়মের সাথে জড়িত আইনজীবীদের চিহ্নিত করা হচ্ছে। তবে আদালতের কর্মচারীদের অনিয়ম রোধে বিচারকদের কঠোর হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। আমরা আমাদের সমিতি থেকে তাদের বিরুদ্ধে অত্যন্ত সিরিয়াস অ্যাকশনে যাচ্ছি। অর্থাৎ আমরা অ্যাকশন বলতে বুঝি আমার সমিতিতে আমরা তাকে সদস্য পদ স্থগিত করতে পারি, সমিতি থেকে তাকে বহিষ্কার করে দিতে পারি। আমরা সেই দিকে যাচ্ছি। পেশকার বা কোর্টের স্টাফ, এদের অথরিটি হলো বিচারকেরা স্বক্ষেত্রে। আমি মনে করি যে বিচারকরাও একইভাবে আমাদের মতো দৃঢ় অবস্থান নেবে। জেলা ও মহানগর মিলে চট্টগ্রামে আদালত আছে 74টি, যেখানে প্রতিদিন বিচারের জন্য আসে 1000-এর বেশি মামলা। জামশেদুল করিম, চ্যানেল 24, চট্টগ্রাম।